রাজ্যবাসীর জন্য বিরাট বড় খুশির খবর। হ্যাঁ বন্ধুরা, বাংলা আবাস যোজনার টাকা ঢুকবে এবার প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে। তো আপনারা সকলেই জানেন যে প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। এবার শুরু হবে দ্বিতীয় দফায় টাকা দেওয়ার কাজ। তো বন্ধুরা, যদি আপনারা এই দ্বিতীয় দফায় নামটি লেখাতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটা আপনারা দেখুন। আশা করছি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, বাংলার আবাস যোজনার প্রকল্পের মাধ্যমে 1,20,000 টাকা করে দেওয়া হচ্ছে, যার জন্য প্রথম কিস্তি 60,000 টাকা কিন্তু প্রথম কিস্তিতে দেওয়া হচ্ছে এবং দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আপনাকে 60,000 টাকা সেটাও দ্বিতীয় কিস্তিতে দেওয়া হচ্ছে। তো আপনারা যদি একটি বাড়ি পেতে চান বা সরকারি একটি বাড়ি পাওয়ার পর আপনারা যদি 1,20,000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে নিতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনারা টাকা পেয়ে যাবেন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করব তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকলো, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনারা দ্বিতীয় দফায় নাম লেখাবেন। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি। আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে দেখতে পাচ্ছেন বাংলার আবাস যোজনা আমি লিখেছি। তো এখানে লেখার পর আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে আপনারা একটি অপশন দেখতে পাবেন, দেখুন এখানে বাংলা আবাস যোজনা। তো এখানে আপনাকে ভিজিট করতে হবে। তো আপনাদের সুবিধার জন্য লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো বন্ধুরা, তারপরে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এই যে বন্ধুরা দেখুন বাংলার বাড়ি লিস্ট, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে আবারও কিছু অপশন চলে আসবে। একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এই যে বন্ধুরা দেখুন এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ আবাস যোজনা সার্ভে লিস্ট। তো এখানে আপনাকে প্রথমে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, আপনি যে ডিস্ট্রিক্ট থেকে দেখতে চাইছেন। তো এখানে দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান, তো পূর্ব বর্ধমান সিলেক্ট করবেন। তো পূর্ব বর্ধমান সিলেক্ট করার পর একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি লিঙ্ক দেখতে পাবেন আপনারা। এই যে বন্ধুরা দেখুন যে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করেছেন সেই ডিস্ট্রিক্টের একটি লিঙ্ক আপনারা দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে সেই লিঙ্কটা ওপেন হয়ে আপনাদের একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে। এখন আপনাদের যে কাজটি করতে হবে, এখানে যে মেনু বার বা তিনটে লাইন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা কিছু অপশন দেখতে পাবেন এখানে। তো এখান থেকে আপনাকে বেছে নিতে হবে এখানে সিটিজেন কর্নার, ঠিক আছে। তো সিটিজেন কর্নারে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন এর আন্ডারে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন, এক এক করে আপনারা দেখে নেবেন। অনেক কিছু অপশন রয়েছে। একদম নিচেতে দেখুন সার্ভিস নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে আরও কিছু অপশন চলে আসবে। প্রথমে রয়েছে কাস্ট সার্টিফিকেট, তারপরে রয়েছে MGNREGA। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে আবারও কিছু অপশন চলে আসবে। তার থেকে এখানে দেখতে পাচ্ছেন আবারও একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ওকে করবেন। তো ওকে করলে সামান্য একটু ওয়েট করতে হবে আপনাকে, নতুন ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাওয়া হবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে এসছে। এখন এখানে যদি অ্যাড আসে এটা ক্লোজ করে দেবেন। তারপরে বন্ধুরা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এই যে বন্ধুরা দেখুন এখানে রিপোর্ট নামে একটা অপশন রয়েছে, রিপোর্টস, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে একটি আপনার অঙ্ক দেওয়া হবে, সেটা আপনাদের ক্ষেত্রে আলাদা থাকতে পারে। 24 - 16 কত হবে সেটা আপনাকে এখানে লিখতে হবে, ঠিক আছে। তো এটা আমি লিখে নিচ্ছি। তারপরে ভেরিফাই কোডে ক্লিক করবেন। 26 এটা করা আছে, এটা অটোমেটিক থাকবে। এখানে স্টেটটা আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি যে স্টেট থেকে দেখতে চাইছেন। তারপরে নিচের দিকে চলে আসবেন। এই যে বন্ধুরা দেখুন নিচের দিকে আসার পর একটি অপশন দেখতে পাবেন এখানে স্ট্যাটাস অফ FTO ট্রানজাকশন। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে দেখুন এখানে লিস্টটা কিন্তু চলে এসেছে। এখানে আপনাদের যে কাজটি করতে হবে, এখানে যে ডাউনলোড এক্সেল ফাইলটি রয়েছে এটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আর ডাউনলোড করে নেওয়ার পর আপনারা সমস্ত ডিটেলস কিন্তু দেখতে পাবেন। তো বন্ধুরা, আশা করছি পুরো বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দেবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।